বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকেও চলে এসেছি অন্য দিনের মতন একটি সুন্দর ধরনের ভিডিও নিয়ে আপনার সামনে। এই যে দেখুন, একটি সুন্দর ধরনের রেসিপি। এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, এটা হলো কচু ফুল। এই কচু ফুলের আজ বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন, আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন। আপনাদেরকে প্রথমে একটা বলে রাখি, এই যে দেখুন কচু ফুল, এই যে কচু ফুলের মাঝের অংশটা, এটা আমি কেটে বাদ দেব, আর এইদিকে যে অংশটা আছে সেটা আমি ফেলে দেব। মধ্যখানে যে এই অংশটা আছে এইটা আমি ছোট ছোট আকার করে কেটে নেব। চলুন। ফুলের বড়া বানাতে আমি উপকরণ নিয়েছি, এই যে দেখুন কচু ফুলটাকে প্রথমে ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি দেখুন ভাজার জন্য তেল, এখানে নিয়েছি সেদ্ধ করার জন্য জল, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি বেসন। আপনারা চাইলে এই কচু ফুলের বড়া বানাতে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে বেসন ব্যবহার করছি। আবার কেউ যদি চান চালের গুঁড়ো বেসন দুটো দিয়ে ব্যবহার করবেন, আপনারা তাও বানাতে পারেন। আমি এখানে বেসনই ব্যবহার করব। এখানে নিয়েছি দেখুন গরম মশলা, একটু নিয়েছি সবজি মশলা, একটু নিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ লাগবে যতটা দরকার নুন। আবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, আমি একসাথে কুচোনো করে নিয়েছি। আবার এখানে নিয়েছি একটু স্বাদের জন্য, মানে কাঁচা লঙ্কা যদি কুচোনো দেওয়া হয় তাহলে স্বাদটা একটু বেশি হয়, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পুরো বানাতে পারেন, আর কেউ যদি চান যে গুঁড়ো লঙ্কা দিয়ে বানাবেন তাও বানাতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, এবার দেব পরিমাণ মতো নুন। এবারে কচু ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ধুয়ে রেখেছিলাম তাই আর ধুতে হলো না। এবারে মোটামুটি 5 মিনিট ধরে এটা আমি সেদ্ধ করে নেব। চলুন। এই যে দেখুন 5 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন পুরোপুরিভাবে কচুর ফুল সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসটাকে বন্ধ করে নেব এবং কড়াই থেকে আমি এগুলো উঠিয়ে নেব, তারপর জল ঝরিয়ে নেব। চলুন এগুলো উঠিয়ে নিই এইভাবেই। এবার একটা পাত্র নিয়ে দিলাম, আর এই যে দেখুন কচু ফুলগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং জল আমি সব নেগুড়ে বার করে নিয়েছি। এগুলো নিয়ে নিলাম, আর এই যে দেখুন কচু ফুল সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলে দিচ্ছি। এবারে দেব কুচনো পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আমি পুরোটা দিচ্ছি না, কম করে দিচ্ছি। এবার দেব সামান্য পরিমাণে নুন, লঙ্কা কুচনো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো যতটা পরিমাণ লাগবে ততটা দিচ্ছি, জিরে গুঁড়ো, সবজি মশলা গুঁড়ো যতটা লাগবে ততটা পরিমাণ দিচ্ছি, সামান্য পরিমাণ দিলাম, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি তার জন্য কম দিলাম। এবারে হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। এবারে দেব যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে বেসন। যেহেতু এটা সেদ্ধ করা আছে তার জন্য আর কোনো জল লাগছে না এতে। এইভাবে একটু বেসন দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব যতটা পরিমাণ লাগবে বেসন। এই যে দেখুন হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি, আমার মাখা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কচু ফুলে বড়ার জন্য পুরোপুরিভাবে মাখা কমপ্লিট। এবারে হাতটা ধুয়ে পরের স্টেপে আসা যাক। আবারও গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য সাদা তেল। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তেল গরম হয়ে গেছে, এবারে একে একে আমি বড়াগুলো ভেজে নেব। উল্টো পাশ ঘুরিয়ে নেব। এই বড়া একটু সামান্য সময় ধরে ভাজবেন, তাহলে বেশি ভাজা হলে এই ফুলের বড়াতে কোনো চুলকানি বা খুজলানি হবে না গলাতে। আর এই ফুলটা পরিমাণে কম দেবেন, কারণ বেশি ফুল দিলেও আবার চুলকবে। আবার কাঁচা অবস্থায় এটা পকোড়া করবেন না, একটু সেদ্ধ করে এই কচু ফুলের বড়া বানাবেন। কচু ফুলের যে কোনো রেসিপি বানান না কেন খেতে খুব দুর্দান্ত হয়। আজ ভাবলাম আপনাদেরকে এই বড়া বানিয়ে দেখাই। আবারও কোনো রেসিপি নিয়ে আপনার সামনে আমি আবার দেখাবো এই কচু ফুল দিয়েই। যেহেতু এখন কচু ফুলের আমদানি হয়েছে, বাজারেতেও পাওয়া যাবে। আবার যদি চাষে কারো হয়ে থাকে, কচু গাছ লাগানো থাকে, তাহলে তো কচু ফুল অনেকই হবে। তো একদিন অন্তত এইভাবে ট্রাই করবেন এই কচু ফুলের বড়া। এই যে দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমি বড়াগুলো ভেজে নিলাম। এই যে দেখুন, এপিস ওপিস উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দেখুন পুরোপুরিভাবে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নেব। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম। আবারও একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নিই। চলুন, আমি তো কচু ফুলের বড়া বানিয়ে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মুচমুচে হয়েছে। আপনারাও এই সিজনে একদিন বানিয়ে ফেলুন এই কচু ফুলের বড়া। খেতে দুর্দান্ত লাগবে, বারবার খেতে চাইবেন, দেখবেন একবার অন্তত বানিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এইভাবে আমার পাশে থাকুন, সাথে থাকবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন এই রকমই নতুন ধরনের ভিডিও পেতে হলে। তো আজকের মতন এখানে আমি আমার এই ভিডিও রেসিপিটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও অন্য দিন। আজকের মতন আসছি, নমস্কার।